তো আজকে দেখো ক্লাস 5 এর ইংলিশের ডাফ এন্টারটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের এর দেখো 238 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে দেখো। তো আজকে হচ্ছে থার্ড সামেটিভ ভ্যালুয়েশন। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে শিলিগুড়ি বড়ারাকান্ত বিদ্যাপীঠ এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো 1 নম্বর দেখো, হাউ ওল্ড ওয়াজ ওসা হোয়েন সি পার্টিসিপেটেড ইন সিউল এশিয়াড। অর্থাৎ যখন সে সিউল এশিয়াডে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স কত ছিল, কি লিখবে দেখো। হোয়েন সি পার্টিসিপেটেড ইন সিউল এশিয়াড উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড। তারপরে দ্বিতীয় নাম্বার দেখো, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিউল এশিয়াড। তো এটা কি লিখবে দেখো, দ্য উষা ওন দ্য 200 মিটার্স অ্যান্ড 400 মিটার্স অ্যান্ড the 400 meter hurdles and the 4x4 meters relay race in the 1986 Seoul Olympiad। 3 নম্বরের প্রশ্নটা দেখো, how popular is USA in our state। তো এটা কি লিখবে দেখো, উষা কীভাবে পপুলার হয়েছিলেন তার স্টেটের মধ্যে, তার রাজ্যের মধ্যে, কি লিখবে দেখো। উষা হ্যাড বিকেম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস গেট ইন্সপায়ার্ড বাই পিটি উষা, এটা হয়ে যাবে ট্রু। এরপরে দ্বিতীয় নম্বর দেখো, উষা বিকেম ইন্ডিয়ান স্পিড কুইন, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে সিএরগুলো দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো, উষা ইজ লিভিং লেজেন্ড ইন কেরালা। দ্বিতীয় নাম্বার দেখো, ইন কেরালা নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। তো 1 নাম্বার দেখো, হোয়ার ডিড ঈশ্বর লিভ, অর্থাৎ ঈশ্বর কোথায় বাস করতেন। তো কি লিখবে দেখো, ঈশ্বর লিভড ইন এ ভিলেজ, অর্থাৎ গ্রামে বাস করতেন। 2 নাম্বার দেখো, হোয়ার ওয়াজ ঈশ্বর গোয়িং টু, ঈশ্বর কোথায় গিয়েছিলেন। তো কি লিখবে দেখো, ঈশ্বর ওয়াজ গোয়িং টু কলকাতা অন ফুট। এরপরে 3 নম্বর দেখো, হু ওয়ার গোয়িং টু কলকাতা অ্যালং উইথ ঈশ্বরের সঙ্গে কে গিয়েছিলেন কলকাতাতে। তো কি লিখবে দেখো, হিজ ফাদার ঠাকুর দাস অ্যান্ড দ্য ভিলেজ স্কুল মাস্টার কালীকান্ত ওয়ার গোয়িং অ্যালং উইথ ঈশ্বর। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সের। ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, ঈশ্বর ওয়াজ গোয়িং টু কলকাতা ইন এ কার, এটা হয়ে যাবে কিন্তু ফলস। 2 নম্বর দেখো, অনলি ঠাকুর দাস ওয়েন্ট টু কলকাতা উইথ লিটল ঈশ্বর, এটা হয়ে যাবে ফলস। 3 নম্বর দেখো, অন দ্য ওয়ে টু কলকাতা দেয়ার ওয়ে মাইলস্টোন শোয়িং ইংলিশ নাম্বারস, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। 4 নম্বর কি দেওয়া রয়েছে দেখো, ঠাকুর দাস সিড 1 মাইলস্টোন ফ্রম ঈশ্বরস অ্যাটেনশন, অর্থাৎ ঠাকুর দাস কী করেছিলেন, একটা মাইলস্টোনকে লুকিয়েছিলেন ঈশ্বরের মনোযোগ থেকে, এটা হয়ে যাবে ট্রু। এবং 5 নম্বর দেখো, কালীকান্ত ওয়াজ এ ফার্মার, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। 3A ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কি লিখবে দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, সালের আগে সবসময় ইন বসে। এরপরে দেখো, হি ওয়াজ বর্ন ইন কলকাতা, অর্থাৎ কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেফিনেট অ্যান্ড ইনডিফিনাইট আর্টিকেলস এ অ্যান্ড দ্য, অর্থাৎ এখানে আর্টিকেল বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, 1 নম্বরে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। 2 নম্বর দেখো, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। 3 নম্বরে কী হবে দেখো, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। 4 নম্বরটা কী হবে দেখো, অমল ইজ ড্রয়িং দ্য ম্যাপ অফ ইন্ডিয়া। 5 নম্বরে দেখো, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। 6 নম্বর দেখো, হ্যাভ ইউ সিন অ্যান আউল। এরপরে 7 নম্বর দেখো, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। এবং 8 নম্বর কী দেওয়া রয়েছে দেখো, এ রিডস ইন এ ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটিটাকে সবসময় কী বসে, এ বসে। এরপরে সিএরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো, অর্থাৎ দেখো এখানে নিচে কিন্তু অ্যাডভার্ব দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। 2 নম্বর দেখো, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি। 3 নম্বর দেখো, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস। 4 নম্বর দেখো, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। এবং 5 নম্বর দেখো, আই নেভার ওয়েন্ট টু এ জু।
তো এরপর ডি এরগুলো দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম বি উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ মিনিং অনুসারে কলাম এর সাথে কলাম বি শব্দগুলো ম্যাচ করতে বলা হচ্ছে। তো ডিসাইপলসটা হয়ে যাবে, দেখো ডিসাইপলসটা হয়ে যাবে কিন্তু স্টুডেন্টস। রয়্যাল মানে রাজকীয়, যেটা হয়ে যাবে ম্যাজেস্টিক। ইমেন্স মানে প্রচুর, যেটা হয়ে যাবে হিউজ। সাইলেন্স মানে সাইলেন্স যেটা হয়ে যাবে কিন্তু কিপ কোয়াইট। কীভাবে টার্গেট, যেটা হয়ে যাবে কিন্তু গোল। প্রমিনেন্টলি যেটা হবে ডিস্টিংক্টলি। এরপরে অবজার্ভড রয়েছে, যেটা লক্ষ্য করেছিল, যেটা হয়ে যাবে কিন্তু নোটিসড। এরপরে ইয়েরগুলো দেখো, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের ভার্বের ফর্ম দিয়ে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো দেখো পিঙ্কিটা রয়েছে সিঙ্গুলার, এখানে ইজ বসে পিঙ্কি ইজ, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কামিং টু মাই প্লেস টুমোরো। 2 নম্বর দেখো, দে আর প্লেইং ফুটবল, দে থাকলে আর বসে দে আর প্লেইং ফুটবল নাও, আর আই থাকলে এম বসে এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে।